লালমনিরহাটের তিস্তা ব্যারেজের বাঁধে ধস, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। প্রতি বছরই তিস্তা নদীর পানি বাড়লেই ভাঙন আতঙ্ক দেখা দেয় লালমনিরহাট জেলায়। মূলত শুষ্ক মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলনই নদী ভাঙনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তীর রক্ষা বাঁধে ধস নামছে, নদীর পাড় ভাঙছে। এবারও দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের পাশে লালমনিরহাটের হাতীবান্ধা শহর রক্ষা চণ্ডীমারি বাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের, এবং একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা শুধু পরিদর্শন করে যাচ্ছেন, প্রয়োজনীয় কোনো ব্যবস্থা করছেন না তারা। ফলে দ্রুত সময়ের মধ্যেই ওই বাঁধ মেরামত না করা গেলে বাঁধ ভেঙে যেতে পারে। এতে তিস্তা নদীর গতিপথ উল্টো দিকে চলে যাওয়ার শঙ্কাও রয়েছে। সরজমিনে লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিম জানতে পেরেছে, তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাসের পাশে সাদুর বাজার থেকে দক্ষিণ দিকে হাতীবান্ধা শহর রক্ষার্থে একটি বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ওই বাঁধটি এলাকার চণ্ডীমারি বাঁধ নামে পরিচিত। সেই বাঁধের 60 থেকে 70 ফুট অংশ ধসে যাচ্ছে। জিও ব্যাগ পানিতে ভেসে যাচ্ছে কয়েকদিন ধরেই, এবং পানি কমে যাওয়ার ফলে ভাঙন বেড়ে গিয়েছে কয়েক গুণ বেশি। অপরদিকে তিস্তা পাড়ের লোকজনের অভিযোগ, গতকাল বৃহস্পতিবার সরজমিনে পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র কর্মকর্তারা, কিন্তু এখনো জরুরি কাজ শুরু না হওয়ার কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই বাঁধ ভেঙে গেলে তিস্তা নদীর গতিপথ পরিবর্তন হয়ে উল্টো দিকে যাবে। এতে হাতীবান্ধা শহরে তিস্তা নদীর পানি ঢুকে পড়ার শঙ্কাও রয়েছে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী জানান, তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। নির্বাহী প্রকৌশলী পরিদর্শন করেছেন, দ্রুত কাজ শুরু করা হবে। আরেকদিকে পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দুল্লাহ লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান, স্থানীয়রা বলার পরেই ওই স্থানে কর্মকর্তাদের পাঠানো হয়েছিল। তিস্তার পানি বৃদ্ধি হওয়ার ফলে হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলাও শুরু করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, আশা করছি ওই স্থানে বড় ধরনের কোনো ক্ষতি হবে না।